আমাদের ফ্রি ফায়ারে অনেক ধরনের ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে। কিছু কিছু ওয়ার্ল্ড রেকর্ড সহজেই ভাঙা সম্ভব, আবার কিছু কিছু ওয়ার্ল্ড রেকর্ড ভাঙা ইম্পসিবল। আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ার ইউটিউবারদের এমন 5টি ওয়ার্ল্ড রেকর্ড খুঁজে বের করব যেগুলো বর্তমানে ফ্রি ফায়ার ইউটিউবারদের পক্ষে ভাঙা অসম্ভব। আবার এমন কিছু ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে যেগুলো তোমার নিজেরও ব্যাংকে ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলতে পারবে। ফ্রি ফায়ারে কে চায় ওয়ার্ল্ড রেকর্ড করে নাম তৈরি করতে? আজকের এই ভিডিওতে এমন 5টি ওয়ার্ল্ড রেকর্ড দেখাবো। নাম্বার 5 এ যে ওয়ার্ল্ড রেকর্ডটি করেছে ইন্ডিয়ান ইউটিউবার অমিত ভাই, যাকে ফ্রি ফায়ারে সবাই দেশি গেমের নামে চিনে। ফ্রি ফায়ারে এই ওয়ার্ল্ড রেকর্ডটি ছিল আজ থেকে 3 বছর আগে। সবাই এটা জানো যে 3 বছর আগে আমাদের ফ্রি ফায়ারে গ্লাইডার ছিল। তার রেকর্ডটি ছিল এটা যে ম্যাপের এক কোণা থেকে আরেক কোণে চলে যাওয়া। সর্বপ্রথম অমিত ভাই করেছিল এই রেকর্ডটি। এমন একটি রেকর্ড ছিল যেটি সহজে ওই সময় ভাঙা যেত, কিন্তু কিছুদিন পরে গ্লাইডারের একটা পরিবর্তন আনে, যার কারণে এই রেকর্ডটি আনবিটেবল হয়ে যায়। বর্তমান সময় তো ফ্রি ফায়ারে গ্লাইডারও নেই। ফ্রি ফায়ারে এই রেকর্ডটি ভাঙা এখন অসম্ভব। सो गाइस मैं एकदम आसमान की ऊंचाई में गाइस उस वाले टावर के ऊपर चढ़ने की कोशिश करूंगा अभी। एकदम उस वाले टावर पे गाइस, ये टावर जो कि दुनिया का सबसे खतरनाक टावर है। নরমালি চ্যালেঞ্জ করতে গিয়ে সে রেকর্ডটি করে ফেলে। ফ্রি ফায়ারে এই ওয়ার্ল্ড রেকর্ডটি যখন অমিত ভাই করেছিল তখন অমিত ভাই ছিল লাইভে। नाम विलेज तक रिकॉर्ड गाइस, मिल से लेकर रिमनाम विलेज तक मैंने रिकॉर्ड सेट किया है। आप लोग भी गाइस रिकॉर्ड बना लो। मिल से लेकर रिमनाम विलेज तक मेरा रिकॉर्ड है। मेरा रिकॉर्ड को ब्रेक करके दिखाओ गाइस। वर्ल्ड रिकॉर्ड वाले को फोन करो अभी के अभी गाइस, अभी के अभी फोन करो वर्ल्ड रिकॉर्ड वाले को। गाइस हमने रिकॉर्ड सेट कर दिया। ओ भाई गाइस, लिटरली गाइस मैं यहाँ पर आ गया मिल से। ओ यहाँ से लेकर गाइस यहाँ तक। আর এই ওয়ার্ল্ড রেকর্ডটি এমন একটি রেকর্ড হয়ে গেছে বর্তমান সময়ে কোনো প্লেয়ার এটিকে ভাঙতে পারবে না, বিকজ স্যাং গেমের মধ্যে তো এখন গ্লাইডারই নেই। নাম্বার 4 এ যে ওয়ার্ল্ড রেকর্ডটি আছে আমাদের ফ্রি ফায়ারের সর্বোচ্চ লাইকের রেকর্ড। ফ্রি ফায়ারে সবাই এটা জানে যে সিটিএফএফ এর সর্বোচ্চ লাইকের রেকর্ড হচ্ছে 42টা, কিন্তু এটি অরিজিনাল ফ্রি ফায়ারের লাইকের রেকর্ড না। অরিজিনাল লাইকের রেকর্ড কোনটা এটা বুঝতে হলে তোমাদের একটু ক্যালকুলেট করতে হবে। সিটিএফএফ ইন ম্যাচে টোটাল লাইক পায় 42টা, এবং ম্যাচটি যখন শেষ হয়ে যায় তখন ম্যাচ শেষ অবস্থায় তার টিমমেট যখন তাকে লাইক করে তখন তার সর্বোচ্চ লাইকের সংখ্যা হয়ে দাঁড়ায় টোটাল 45 অর্থাৎ 45টা। এতদিন পর্যন্ত আমরা এটা জানাচ্ছি যে ফ্রি ফায়ারে সিটিএফএফ সর্বোচ্চ লাইক ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, কিন্তু আরেকজন ইউটিউবার আছে যে প্রকৃতপক্ষে আসল রেকর্ড করেছে, যা হচ্ছে লাইকের দিক দিয়ে। এই ইউটিউবারটা আমাদের বাংলাদেশি কোন ইউটিউবার না, সে হচ্ছে অঙ্কুশ এফএফ। অঙ্কুশ এফএফ যে ম্যাচটিতে লাইকের রেকর্ড করে, তো এটি হচ্ছে সেই ম্যাচ গ্র্যান্ডমাস্টার পোস্টের প্রায় শেষের দিকে চলে আসে। ওই সময় তার স্পিকিং ধীরে ধীরে বাড়তে থাকে। একটা ম্যাচের মধ্যে সর্বোচ্চ 50 জন প্লেয়ার ঢুকতে পারে, 50 জন থেকে 49 জন হতে পারে স্পেক্টিং এ। ম্যাচের একদম শেষের দিকে তার সাথে একজন টিমমেট টিম আপ করতে চায়। অঙ্কুশ এফএফ তখন টিম আপের জন্য রাজি হয়। তো তার যে ফ্রেন্ড আছে তার ফ্রেন্ডকে সে জুনের বাইরে পাঠিয়ে দেয়। সে তখন জুন পোস্টের জন্য প্রস্তুত হয়ে যায়। তো অঙ্কুশ এফএফ রেকর্ড করবে বলে ওই প্লেয়ারকে বলতেছিল যে মরে যাওয়ার জন্য। ওই প্লেয়ারটি তখন হিল পুশের জন্য প্রস্তুত হয়ে গেছিল। তখন অঙ্কুশ এফএফ একটু জুনের বাইরে গিয়ে মাইনাসকে তখন একটা মেডিকেট করে ফেলে। তখন এনিমিটা এলিমিনেট হয়ে যায়। তখন 50 জন থেকে 49 জন এক্সপেক্টেড ছিল। তার কথা হইতাছে 49 জন থেকে তাকে টোটাল 44 জনই লাইক করেছে। আর এখানে গ্র্যান্ডমাস্টারের বুয়াটা হয়ে যায়। বুয়া হয়ে যাওয়ার পর তার এখানে লাইক যেটা ছিল সেটা হয়ে দাঁড়ায় টোটাল 44টা। ম্যাচ শেষের পর তার টিমমেট লাইক না করে তার এতে লাইক ছিল টোটাল 44টা। এখানে যদি ক্যালকুলেট করে তাহলে সিটিএফএফ এর ছিল 42টা ম্যাচের মধ্যে, আর এখানে অঙ্কুশ এফএফ এর ম্যাচের মধ্যে ছিল 44টা। এর আগে যে প্রকৃত ওয়ার্ল্ড রেকর্ডটি ছিল সেটি ছিল 42টা লাইক। 42টা লাইক যেটা ছিল এটা সিটিএফএফ এর একটু আগে তোমাদেরকে দেখিয়েছি। প্রকৃত লাইকের ওয়ার্ল্ড রেকর্ড হচ্ছে ফ্রি ফায়ারের 44টা। যদি ম্যাচের মধ্যে সর্বোচ্চ লাইকের কথা বলা হয় তাহলে বলা হবে ফ্রি ফায়ার অঙ্কুশ এফএফ এর ওয়ার্ল্ড রেকর্ড। অন দ্য আদার হ্যান্ড যদি টিমমেটদের লাইকও কাউন্ট করা হয় তাহলে সিটিএফএফ এর ওয়ার্ল্ড রেকর্ড হয়ে যাবে। ম্যাচের মধ্যে ওয়ার্ল্ড রেকর্ড আছে আমাদের ফ্রি ফায়ারে অঙ্কুশ এফএফ এর। নাম্বার 3 যদি যে কেউ চাইলে ব্রেক করতে পারবে, এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ারে এই রেকর্ড, যেটি একটার উপর আরেকটা গ্লোয়াল বসিয়ে আকাশের উপরে চলে যাওয়া। ফ্রি ফায়ারে এই রেকর্ডটি করতে হলে নরমালি তোমাদের কাস্টম খুলতে হবে। কাস্টমের জাম্প স্পিড 200 দিতে হবে এবং আনলিমিটেড গ্লোয়াল দিতে হবে এবং এরপর একের পর এক উপরে উঠতে হবে। এইভাবে টোটাল তোমাদেরকে 125 মিটার উপরে উঠতে হবে। 125 মিটার উপরে তোমাদের একটি এয়ার ড্রপ ফেলতে হবে। 125 মিটার উপরে উঠে তোমাদের একটি ফেলতে হবে এয়ার ড্রপ। 125 মিটার উপরে উঠে যদি তুমি সাকসেসফুলি একটা এয়ার ড্রপ ফেলতে পারো তাহলে তুমি এই ওয়ার্ল্ড রেকর্ডটি ব্রেক করতে সক্ষম হবে। ওয়ার্ল্ড রেকর্ডটি দেখো তো সহজ মনে হইতেছে, বাট এটি সহজের থেকে আরো বেশি কঠিন। গোল দিয়ে একটার উপরে একটা উঠতে গেলে তুমি অনেক সময় দেখা যাবে নিচে পড়ে যাবে। বারবার পড়তে বারবার উঠতে উঠতে তোমার এমন বেশি বিরক্ত লাগবে যে তুমি এই চ্যালেঞ্জটিকে সহজে কমপ্লিট করতেই পারবে না। এটি দেখে সিম্পল মনে হলো, এটি করতে আরো বেশি কঠিন ব্যাপার। ওয়ার্ল্ড রেকর্ডের মধ্যে আমাদের ফ্রি ফায়ারের সবথেকে সহজ ওয়ার্ল্ড রেকর্ড এটা কি ধরা হয়েছে। তুমি যদি এই ওয়ার্ল্ড রেকর্ডটি ব্রেক করতে চাও তোমাকে 130 মিটার উপরে এয়ার ড্রপ ফেলতে হবে এবং এয়ার ড্রপের উপরে উঠতে হবে। তুমি এটার উপরে উঠতে পারলে ওয়ার্ল্ড রেকর্ডটি ব্রেক করে নিজের নামে করতে পারবে। তোমরা কেউ যদি ওয়ার্ল্ড রেকর্ডটি করতে পারো তাহলে আমাকে জানাও। আর বর্তমানে করা তো একদম অসম্ভব ব্যাপার, কারণ দুইটা ওয়ার্ল্ডের উপরে উঠলে আমরা জাম্প করতে পারি না। নাম্বার 2 তে যে ওয়ার্ল্ড রেকর্ডটি রয়েছে সেটি করেছে 2B গেম। ফ্রি ফায়ার আমরা চাইলে একসাথে কয়জনের সাথে টিম আপ করতে পারি। আমরা যখন ফ্রি ফায়ার খেলি আমরা সর্বোচ্চ 2 থেকে 3 জনের সাথে টিম আপ করতে পারি, কিন্তু 2B গেমের এমন একটি ওয়ার্ল্ড রেকর্ড সেট করে রেখেছে সর্বোচ্চ 35 জনের সাথে টিম আপ করেছিল। এটি আমাদের ফ্রি ফায়ারের সর্বোচ্চ হাইয়েস্ট টিম আপ কাতারে পড়ে। এখনো পর্যন্ত কোনো ইউটিউবার অথবা বড় সেলিব্রিটির সাথে কোনো প্লেয়ারে 35 জন একসাথে টিম আপ করে। বড় কোনো ইউটিউবার বলে আমরা দেখতে পাই সর্বোচ্চ 10 থেকে 12 জন প্লেয়ারে টিম আপ করে। 2B গেমের এই ম্যাচটিতে টোটাল 35 জন প্লেয়ার টিম আপ করে। 2B গেমে যখন লাইভ করতেছিল তখন ম্যাচের মধ্যে সবাই পড়ে যায়। যে প্লেয়ার গুলো পড়ে সবগুলো ছিল তার সাবস্ক্রাইবার। তখন তার লাইভ দেখে দেখে সকল প্লেয়ার এসে টিম আপ করতে থাকে। টিম আপ করার পর সবাই যখন একদম লাস্ট জোনে চলে আসে, টিম আপের মধ্যে একজন আরেকজনকে আবার মারা জিতেছিল। তখন সবাই তার
সাথে টিম আপ করে আরেকটা কারণ ছিল, তখন তার কাছে ছিল ক্রিমিনাল বান্ডেল। সবাই তো এটা জানো যে আমাদের ফ্রি ফায়ারের ক্রিমিনাল বান্ডেল আসলে কতটা রেট। এই জন্য তোমাদের কাস্টম খেলার জন্য টোটাল 50 জন প্লেয়ার লাগবে। যে 50 জন প্লেয়ার শুধু তোমার কথা শুনে গেম খেলবে। এই রেকর্ডটি করা যাবে না একদম সহজ, আবার এই রেকর্ডটি কমপ্লিট করা অনেক বেশি কঠিন হবে। তবে তার রেকর্ডটি কি ছিল? তখন তার রেকর্ডটি ছিল যে একটা কাস্টম ম্যাচ খেলে 40 জন প্লেয়ারকে ম্যাচের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া। ফ্রি ফায়ার ম্যাপের মধ্যে যত লুট আছে সবগুলো লুট এক জায়গায় এনে জমা করা। এটি আজ থেকে 2 থেকে 3 বছর আগে রেকর্ড, এটি এখনো পর্যন্ত কেউ ব্রেক করতে পারেনি। 40 জন প্লেয়ার মিলে ম্যাচের মধ্যে যত লুট ছিল সবগুলো লুট একসাথে করে ফেলে। তখন সবাই মিলে হাজার মেডিকিট, তারপরে গ্লুয়াল, রিপেয়ার কিট, এমন যা যা ছিল সবকিছু নিয়ে আসে। এটি আমাদের ফ্রি ফায়ার একটা ওয়ার্ল্ড রেকর্ডের মধ্যেই পড়ে। এটি এমন একটি রেকর্ড যে কেউ চাইলে ব্রেক করতে পারবে। এত লুট একসাথে কি বর্তমানে আসলে করা সম্ভব? ম্যাপের যত লুট সবকিছু একসাথে করে ফেলেছিল ওই ম্যাচের মধ্যে। নাম্বার ওয়ানে যে ওয়ার্ল্ড রেকর্ডটা আছে আমাদের ফ্রি ফায়ারের ডায়লন পুরুষে। ফ্রি ফায়ারের ডায়লন পুরুষের যে কত রেকর্ড আছে সেটা জানা অজানার বাইরে। ডায়লন পুরুষের হাতে মিলিয়ন্স ডায়মন্ড থাকে অল টাইম। সে ফ্রি ফায়ার একজন ইন্দোনেশিয়ান ইউটিউবার। ইনি হচ্ছে আমাদের ফ্রি ফায়ারের সর্বপ্রথম যার আইডিতে 1000 ম্যাজিক কিউব কমপ্লিট করে। যতটা সহজ মনে করতেছো 1000 ম্যাজিক করা ততটাই কঠিন। 1000 ম্যাজিক কিউব করতে হলে আমাদের বিলিয়ন ডায়মন্ড খরচ করতে হবে। এই ইউটিউবার মিলিয়ন ডায়মন্ড খরচ করে টোটাল 1000 ম্যাজিক কিউব গেইন করে। কমেন্ট করে জানা তোমাদের কার কাছে কয়টা ম্যাজিক কিউব আছে। জানা ফ্রি ফায়ার যেখানে একটা ম্যাজিক কিউব 1 বছর পরে ফ্রিতে দেয়, এই ডায়লন পুরুষ 1000 ম্যাজিক কিউব ডায়মন্ড দিয়ে নিয়ে নিয়েছে। Bukannya pekan-pekan ya.